নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তাপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মাছের ডিমের বড়া ঝোল রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে হলুদ দিয়ে দেবো লবণ আর হলুদটা ভালোভাবে ডিমের গায়ে মাখিয়ে নেব। আর অল্প পরিমাণ বেসন দিয়ে দেবো। বেসনটা দেওয়ার পরে ডিমের সাথে মাখিয়ে ছোট ছোট করে টুকরো করে আমি ডিমগুলো কেটে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এখানে আমার একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এক এক করে ডিমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি ডিমের গায়ে যেই বেসনটা দিয়েছি, বেসনটা দেওয়ার ফলে ডিমটা ছেটকাবে না এবং ফুটবে না। ডিমগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। ডিমগুলো তোলা হয়ে গেল। ওই একই তেলের মধ্যে বাদবাকি ডিমগুলো আমি ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এখানে আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে দেবো। দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুর টুকরোগুলো ভালোভাবে ভাজা করে নেব। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে পেঁয়াজের সাথে আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখানে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমার জিরে আছে, লঙ্কা আছে, আদা, রসুন আমি ভালোভাবে বেটে নিয়েছি। মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। দেখুন যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে টমেটো সস দিয়ে দেবো। আপনারা টমেটো কুচিও দিতে পারেন। আমার কাছে টমেটোটা ছিল না বলে টমেটো সসটা দিয়েছি। আবারও ভালোভাবে কষিয়ে নেব শুকনো শুকনোভাবে। দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে। আমি আবারও একটু কষিয়ে নেব। মশলাটা যখন শুকিয়ে আসবে তখন পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দিতে হবে। জলটা আমি এখানে দিয়ে দিলাম। জলটা ফুটে এসেছে। নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে যদি না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ডিমগুলো দেয়া হয়ে গেল। এবার আমি 5 মিনিটের জন্যে একটু ঢেকে দেবো। ডিম আর ঝোলটা ফুটছে, অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। এখানে আপনারা একটু ঝোলটা বেশি দেবেন, ডিমে অনেক সময় ঝোলটা টেনে নেয়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটা ঝোলটা শুকিয়ে এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন আপনাদের পছন্দসই। গরম মশলাটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমার তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার ঝোল। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। বাচ্চারাও খেতে ভালোবাসবে যেহেতু মাছের ডিমের বড়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।